হ্যালো বন্ধুগণ, অনেক দিন পর আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আমার কর্মব্যস্ততাময় জীবন, বড় ছেলের পরীক্ষাও ছিল, আবার ছোট ছেলের পড়াশোনার দায়িত্ব পালন করতে গিয়ে একটু দেরি হয়ে গেল। এটাই বাস্তব জীবনের চরিত্র। আমার সহকারী হিসেবে বড় ছেলের পরীক্ষা থাকায় ভিডিওগুলোর উপর কাজ স্থগিত হয়ে পড়েছিল। যাই হোক, আসুন শুরু করা যাক। আমরা বাড়িতে যে সকল মাছ লালন পালন করে থাকি তার মধ্যে একটি জনপ্রিয় মাছ হলো অ্যাঞ্জেল ফিশ। অ্যাঞ্জেল শব্দের বাংলা অর্থ দেবদূত, পরী। তবে সেই অর্থেই মাছের নামকরণ এরূপ হলো কেন তা আমার জানা নেই। তবে এটুকু বলতে পারি, এই মাছ দেখতে খুবই সুন্দর, হয়তো সেই কারণেই এই নাম। যাই হোক, নামে কি আসে যায়। এই ভিডিওর মাধ্যমে এই মাছ সম্বন্ধে কিছু কথা জানাবো, তার ফলে আপনাদের এই মাছ পুষতে খুব সহজ হবে। গোল্ডফিশের পরেই যারা কোনো শৌখিন মাছের কথা ভেবে থাকেন তা হলো এই অ্যাঞ্জেল বা দেবদূত মাছের কথা। তবে বাস্তুশাস্ত্র অনুযায়ী এই মাছের দেবত্ব কোনো লাভ আছে কি না তা আমার জানা নেই। তবে একটি আজকের এই ভিডিওর মাধ্যমে বাস্তু সংক্রান্ত টিপস দিই। বসার ঘরে দক্ষিণ পশ্চিম কোণটি অ্যাকোরিয়ামের জন্য সবচেয়ে উপযুক্ত। তাছাড়া পশ্চিম দিকেও রাখতে পারেন। আর অ্যাকোরিয়ামের মধ্যে 9টি মাছ শুভ, তার মধ্যে একটি কালো রঙের মাছ হতে হবে। অনেক কথা হলো বাস্তুশাস্ত্র, অ্যাকোরিয়ামের কথা। এখন আসি অ্যাঞ্জেল ফিশের কথায়। অ্যাঞ্জেল মাছ সিক্লিড গ্রুপের মাছ, এটা সবাই জানেন। যদিও এরা অন্যান্য সিক্লিড প্রজাতির মাছের থেকে অনেকাংশে কম আক্রমণাত্মক। এরা সাধারণত ফ্রেশ ওয়াটার বা মিঠা জলের মাছ। সাধারণত প্রধান 3টি প্রজাতির হয়ে থাকে: টেরোফাইলাম অ্যালটাম, টেরোফাইলাম লিওপোল্ডি, টেরোফাইলাম স্ক্লেয়ার। এই তৃতীয় প্রজাতির মাছটিকে আমরা সাধারণত ঘরে নিয়ে আসি। আর পরিচিত কিছু তাদের মধ্যে হলো মার্ভেল, ভেল, কই, অ্যালবিনো, লিওপার্ড, প্লাটিনাম, জেব্রা, সিলভার ইত্যাদি ইত্যাদি। আর অনেকে যারা বড় ট্যাঙ্কে মাছ রাখেন অ্যাঞ্জেলকে, তারা অ্যালটামকে রাখেন। এই অ্যালটাম ভ্যারাইটি সব থেকে বড় হয়, প্রায় 8 থেকে 9 ইঞ্চি লম্বা হয়, ঠিক ততটাই উচ্চতাতে প্রায় 10 ইঞ্চির কাছাকাছি হয়। এছাড়া আমরা যে সকল প্রজাতি স্ক্লেয়ার পুষে থাকি তা মোটামুটি 5 ইঞ্চি লম্বা আর হাইটের দিকে 8 ইঞ্চি প্রায় হয়ে থাকে। তবে তা সবই নির্ভর করছে খাদ্যের উপর, জলের মান, ট্যাঙ্কের সাইজ আর ট্যাঙ্কের পরিবেশের উপর। প্রকৃতিতে একটি মাছ যে হারে বৃদ্ধি পায় তা বাড়িতে ট্যাঙ্কের পাওয়া খুব মুশকিল। তবে আমরা ট্যাঙ্কে ভেল, প্ল্যাটিনাম প্রজাতি যে সকল মাছ পুষেছিলাম বা এখনো আছে, তাদের মধ্যে অনেকেই 4-5 ইঞ্চি লম্বায়, উচ্চতায় 6 ইঞ্চি পর্যন্ত পেয়েছি। এখন এই প্রকার মাছ পুষতে হলে কি প্রকার ট্যাঙ্কের প্রয়োজন? কমপক্ষে অন্তত যারা জাস্ট বিগিনার্স তাদের জন্যই বলছি, মিনিমাম যেন একটা 2 ফুট বাই 1 ফুট বাই 1.5 ফুট হাইটের অ্যাকোরিয়ামে মাছগুলিকে রাখবেন। সেক্ষেত্রে আপনারা 3 থেকে 4টি মাছ পুষতে পারেন। সেগুলো প্রথম 2 ইঞ্চি সাইজের আনবেন। যখন মাছগুলি সাইজে 4 ইঞ্চির মতন হয়ে যাবে তাদের তখন মিনিমাম 3 ফুট সাইজের অ্যাকোরিয়ামে স্থানান্তর করবেন। অ্যাঞ্জেল ফিশ সাধারণত প্ল্যান্টেড অ্যাকোরিয়াম পছন্দ করে। তারা গাছের মধ্যে দিয়ে চলাফেরা করতে ভালোবাসে। ট্যাঙ্কের মধ্যে এদের চলাফেরা করার জন্য জায়গা থাকতে হবে। ট্যাঙ্ক অনুপাতে যদি মাছের সংখ্যা বেশি হয় তাহলে ঘন ঘন জল পাল্টাতে হবে, কেন জলের কোয়ালিটি একটা বড় ফ্যাক্টর। মিনিমাম সপ্তাহে 1 থেকে 2 বার। এরা দল বেঁধে ঘোরাফেরা করতে ভালোবাসে। ট্যাঙ্কে ছেলে ও মেয়ে অ্যাঞ্জেল মিশিয়ে রাখবেন। অ্যাকোরিয়ামে ওয়াটার স্প্রাইট, অ্যামাজন সোর্ড গাছ লাগাবেন। ড্রিফট উড স্ট্রাকচার, বিগ স্টোন দিয়েও সাজাতে পারেন। এছাড়া জাভা ফার্ন, জাভা মসও দিয়ে সাজাতে পারেন। ট্যাঙ্কের জল খুবই গুরুত্বপূর্ণ। এরা ফ্রেশ ওয়াটার মাছ।
জলের তাপমাত্রা যেন 78 থেকে 84 ডিগ্রি ফারেনহাইট, পিএইচ রেঞ্জ 6 থেকে 8 এবং জলের হার্ডনেসও একটি বড় কারক। সেক্ষেত্রে জলের হার্ডনেস মাপার জন্য 50 থেকে 150 ppm বা 3 থেকে 8 ডিগ্রি ডিকিএইচ হতে হবে। এই মাছ কিন্তু বেয়ার ট্যাঙ্ক পছন্দ করে না। ট্যাঙ্কের সাবস্ট্রেট একটি বিষয় যা আপনাদের মাথায় রাখতে হবে। এই মাছ আমাজন নদীর মাছ। এরা মসৃণ, সূক্ষ্ম থেকে মোটা বালির বা মিহি পাথর প্রধানত পছন্দ করে থাকে সাবস্ট্রেট হিসেবে। তবে পলিশড, মোল্ডেড, কালারফুল স্টোন দিয়েও সাজাতে পারেন। সাবধান, ধারালো কোনো কোণার যেন না থাকে। সারমর্ম একটাই, সূক্ষ্ম পাথর ও রিভার স্যান্ড প্রযোজ্য। এরপরে যে বিষয় তা হলো ট্যাঙ্ক মেট কে হবে। ছোট মাছকে এরা কিছু ক্ষেত্রে অ্যাটাক করে থাকে, তাই জেব্রা, গাপ্পি, স্মল টেট্রা, স্মল মলি ইত্যাদি রাখবেন না। আমি নিজে ভুক্তভোগী তাই বললাম। এদের ট্যাঙ্ক মেট হিসেবে বড় সাইজের টেট্রা, রাসবোরাস, গোরামিস, রেইনবো করিডোরাস, কোরিক্যাট ফিশ এক্সেট্রা রাখতে পারেন। গোল্ডফিশ কিন্তু না রাখাই ভালো। এখন বলবো এই মাছকে কি খাওয়াবেন। খাবার হিসেবে দিতে পারেন ট্রপিক্যাল ফ্লেক্স, শ্রিম্প প্যালেটস, ট্রপিক্যাল গ্র্যানুলস, ফ্রোজেন অ্যান্ড লাইভ ফুড, ক্রিল ফ্লেক্স, ড্রাই ওয়ার্মস, টিভি ফ্লেক্স ওয়ার্মস, বেবি শ্রিম্প ইত্যাদি। বেবি অ্যাঞ্জেল এর জন্য চাই ব্রাইন শ্রিম্প বা ডাফনিয়া। উপযুক্ত পরিবেশ, জলের তাপমাত্রা, গুণাবলী, মান আগের দেওয়ার রেঞ্জের মধ্যে মেনটেন করতে পারলে আপনার অ্যাকোরিয়ামের মধ্যে এরা ডিম পাড়তে পারে। আমার কমিউনিটি ট্যাঙ্কে দুবার ডিম পাড়ে। অ্যাকোরিয়ামের দেয়ালে একটি ও আরেকবার ডেকোরেটিভ যে বাড়ি রেখেছি ট্যাঙ্কের মধ্যে তার ছাদে। কিন্তু দুর্ভাগ্যবশত দুইবারই এদের ডিমকে খেয়ে ফেলে। ডিম পাড়ার আগেও পরে এরা কিছুটা অ্যাগ্রেসিভ হয়ে পড়ে। ডিমের কাছে এরা কোনো মাছকে ঘেঁষতে দেয় না। আমি অবশ্য পরে জানতে পেরেছিলাম একটি 2 ইঞ্চি থেকে 3 ইঞ্চি চওড়া একটি কাঁচের স্ট্রিপ যদি আগের থেকে দিতে পারতাম তাহলে ওদের ডিম সহ স্ট্রিপটিকে ও তাদের বাবা মা মাছটিকে বের করে নিয়ে এসে বেবি পেতে পারতাম। এখন আমার এই দুইটি ভেলটেল পালস্কেল অ্যাঞ্জেল ফিশ দুটো কি করে সেটাই দেখার জন্য আমি আগামী দিনে মুখিয়ে রইলাম। যদি কোনো ছেলে ও মেয়ে মাছ আপনাদের অ্যাকোরিয়ামে জুটি বেঁধে ফেলে তাহলে ছোট্ট 1.5 ফুট বাই 1 ফুট বাই 1 ফুট অ্যাকোরিয়ামে আলাদা করে রেখে মিনিমাম আর কি ফ্রাই পেতে পারেন। ছেলে ও মেয়ে মাছ চিনবেন কিভাবে? এখন আমি বলি, ছেলে মাছের ঘাড়ের কাছে একটা বাম বা ফোলা থাকে, দেহটি গোলাকার ও বড় হয়, ফিনগুলো ফর্কের মতন বিভক্ত থাকে, আর পায়ুদারের কাছে সরু পয়েন্টেড টিউবের মতন একটি অংশ, সেটা অ্যাকচুয়ালি ওদের জননাঙ্গ। যেখানে মেয়েদের ছোট হয় দেখতে, অ্যাঙ্গুলার বডি হয়, ঘাড়ের কাছে কোনো বাম থাকে না, ফিন্সগুলো মসৃণ হয়, কোনো ফর্ক থাকে না, ফর্কের মতন দ্বিধা বিভক্ত থাকে না, পায়ুদারের কাছে ছোট্ট একটা টিউব থাকে মাত্র। এখন একটু এদের রোগ সম্বন্ধে আমি বলি কিছু কথা। জলে যদি অ্যামোনিয়ার পরিমাণ বেড়ে যায়, জলের তাপমাত্রা যেটা দেওয়া আছে তা অতিক্রম করে, রোগযুক্ত মাছ যদি আপনি অ্যাকোরিয়ামের মধ্যে নিয়ে আসেন, খাবার সঠিক পরিমাণের থেকে যদি বেশি দেন, ভালো খাবারের মান যদি না দিয়ে থাকেন, জল দূষিত হয়ে যায় কোনো কারণে, তাহলে আরও বিভিন্ন কারণেই অ্যাঞ্জেল মাছের নানা রোগ দেখা দেয়। এদের মধ্যে কমন হলো হোয়াইট স্পট, ফিন রট, ড্রপসি ইত্যাদি। ফিন রট এমন একটা রোগ, এই রোগটি হলে ফিন্সের আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হয়, নষ্ট হয়ে যায়। হোয়াইট স্পট একটি প্রোটোজোয়ার জন্য হয়ে থাকে যা এদের দেহে বাসা বাঁধে। সেই সময় মাছটিকে আলাদা জায়গায় কোয়ারেন্টাইনে রেখে ইচেক্স বা অ্যান্টি ইচ লাগাতে হবে। ড্রপসি হলে পেট ফুলে যায়, এটি দূষিত জল থেকেই হয়ে থাকে। এছাড়া ব্যাকটেরিয়াল গ্রিল ডিজিজ, অ্যারোমোনাস ইনফেকশনস, হোল ইন হেড ডিজিজ, পপ আই ডিজিজ, সিউডোমোনাস ইনফেকশন, ফাঙ্গাল ইনফেকশন ইত্যাদি বিভিন্ন রকম আরও রোগ হয়। এই রোগ ও তাদের উৎস
প্রতিকার নিয়ে পরে একটি ভিডিও করব। আমার উদ্দেশ্য আপনাদের সচেতন করা, ভয় পাওয়ানো নয়। আগামী দিনে আমি নিশ্চয়ই এ ব্যাপারে একটা কোনো ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবার চেষ্টা করব। সর্বপরিশেষে কতগুলি গুরুত্বপূর্ণ কথা বলা আপনাদের প্রয়োজন। আমার অন্য কোনো অ্যাকুয়ারিয়াম ফিশের পরিচর্যার ভিডিওতেও আগে হয়তো শুনে থাকবেন, এখন সেগুলোকেই এক এক করে বলছি আমি। মাছ যখনই কিনবেন তখন দেখে নেবেন মাছটি অ্যাক্টিভ বা সক্রিয় আছে কিনা, প্রাণবন্ত আছে কিনা, ভালো করে মুভ করছে কিনা, কোনো কোণে চুপ করে বসে নেই তো, যেখান থেকে নিয়ে এলেন তার অ্যাকুয়ারিয়ামের জল পরিষ্কার তো, ভালোভাবে মেনটেন করেন তো উনি, প্রপার ফিল্টার কিন্তু আপনি লাগাবেন। আপনি যখন কোনো মাছ নিয়ে আসবেন দেখবেন সেই মাছটি বা মাছগুলি রোগমুক্ত আছে কিনা, অ্যাঞ্জেল ফিশের গায়ে কোনো হোয়াইট স্পট যেন না থাকে, ফিন্স যেন অক্ষত থাকে, রংটা উজ্জ্বল হয়, ঘোলাটে বা ব্লাড জাতীয় না হয়। পারলে জেনে নেবেন মাছটি ওই দোকানে বা যার কাছ থেকে কিনলেন বা নিলেন সে কি খাওয়াচ্ছিল, কতটা পরিমাণে বা খাবার দিতে হয়, মাছের চোখটা ঘোলাটে কিনা, কোনো ফোলা আছে কিনা, চোখগুলো যেন স্বচ্ছ হয়, যা কালার সেটাই যেন থাকে। একটু জানকারি নিয়ে গেলেই সেটা খুবই ভালো হয়। আপনি চেষ্টা করবেন মাছটিকে আনার পর যেন তাকে বাড়ির অ্যাকোরিয়াম ট্যাঙ্কে ছাড়ার আগে পরিবেশের সেই যে ট্যাঙ্কে আপনি ছাড়বেন সেই ট্যাঙ্কের পরিবেশের মানে জলের যে গুণাগুণ আছে সেরকমই একটি জায়গায় রেখে অভিযোজন করে তবেই ছাড়বেন। অ্যাকোরিয়াম ট্যাঙ্কের জল সপ্তাহে অন্তত একবার 30 থেকে 40% পাল্টাবেন, ভালো ফিল্টার ব্যবহার করবেন। এগুলো আগেও বলেছি আমি, যে কোনো মাছের ক্ষেত্রে সেটা করতে হয়। ফোর্স বা পাওয়ার ফিল্টার বেশি ইউজ করবেন না। ডিম জাতীয় জলের মধ্যে লাইট দেবেন, পাওয়ারফুল লাইট ব্যবহার করবেন না, তাতে মাছ শক পেতে পারে। বাকি অন্যান্য কারকগুলি ঠিক থাকলে আপনার চিন্তার কোনো কারণ নেই। জল পাল্টানোর পর সামান্য রক সল্ট, অ্যান্টি ইচ, অ্যান্টি ক্লোরিন জলে মতন প্রয়োগ করবেন। সামান্য পরিমাণ জল পাল্টানোর পর প্রত্যেকবারই নুনটা দেবেন, এই কারণে নুন কিন্তু আমাদের মাছের অনেক রোগের হাত থেকে প্রতিরোধ করে। স্বল্প পরিসরে আপনাদের সামনে এই ভিডিওটির মাধ্যমে অ্যাঞ্জেল মাছ সম্বন্ধে কিছু মূল্যবান তথ্য তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি নতুন কোনো অ্যাকোয়ারিস্ট বা এই কাজে অনুপ্রাণিত হয়ে এগিয়ে এসে নিজ জীবনে একজন সফল মৎস্যপ্রেমী হয়ে উঠবেন। এটাই তো পাওয়া। অনেক কথাই বাকি থেকে গেল, মূল তথ্যগুলি দেওয়ার চেষ্টা করলাম মাত্র। ভালো লাগলে নিশ্চয়ই লাইক করবেন। এছাড়া নতুন মেম্বার হলে সাবস্ক্রাইব ও বেল আইকনটা প্রেস করবেন। আজকের মতো শেষ করলাম, আবার নতুন ভিডিও নিয়ে শীঘ্রই আপনাদের সামনে দেখা হবে। নমস্কার, শাব্বা খের, চাও।